বন্ধুরা নমস্কার, আমি তনুজা। আজ আমি চলে এসেছি আমার কাগজ ফুল গাছ নিয়ে। কাগজ ফুলের গাছ হিসাবে, পরিচর্যা হিসাবে সামান্য দু একটা কথা বলতে। আমার এই কাগজ ফুল গাছে আমি বিশেষত তেমন কোনো পরিচর্যাই করি না, এবং গোড়ার জল শুকিয়ে গেলে জল দেওয়ার চেষ্টা করি। এবং গাছের প্রিয় খাবার যেহেতু পটাশ, পটাশ গাছে দিলে প্রচুর ফুল আসে, সেই হিসাবে আমি অর্গানিকভাবে কিছু কলার খোসা ভিজিয়ে রাখি। কলার মোচা, যেমন কলার থোড় যেটা বানাই, সেটা কলা জাতীয় কোনো খাবার হলে কলা জাতীয় সেগুলি ভিজিয়ে পচিয়ে সেগুলি দেওয়ার চেষ্টা করি। এবং মাঝে মাঝে খোল জল দিই। খোল জল দিলে গাছের পাতাগুলি বেশি পরিমাণে বেরিয়ে আসে, যে কারণে ফুল কম হয়। তো চেষ্টা করি খোল জলটা না দিয়ে আমি কলার খোসা ভেজানোর জল দিতে। আর পটাশ রাসায়নিকভাবে যে বাজারে পাওয়া যায় সেগুলো দিলে গাছের মাটি যেহেতু ক্ষারীয় হয়ে যায়, সেহেতু ওগুলো থেকে আমি অ্যাভয়েড করি। গাছগুলিকে আমি গোল শেপ করে দিয়েছিলাম, কিন্তু জানি না কেন গাছগুলি প্রচুর বড় বড় ডাল বেরিয়ে লম্বা হয়ে গেছে। তবু গাছে নভেম্বরের লাস্টের দিকে প্রচুর ফুল আসা শুরু করে দিয়েছে। এখনও ঠিকঠাক মতো ফুলগুলো আসেনি। প্রায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি গাছে ফুল এভাবেই ভরে থাকবে। দেখুন, সবে ফুল আসা শুরু করেছে। ফুলগুলি অন্তত কমপক্ষে 15-20 দিন আমার গাছে হয়ে থাকে, তারপর আস্তে আস্তে ঝরে যায় এবং তারপরে আবার নতুন ফুল আসা শুরু করে। এক একটা ফুলের থোকা প্রায় 15-20 দিন থাকে। এইভাবে আমার গাছ ভর্তি সারা বছরই টুকটাক ফুল হতেই থাকে। আমার কাছে এই মুহূর্তে আছে 5টি কাগজ ফুল গাছ। তার মধ্যে এই 2টি কাগজ ফুল গাছ একটু গ্রোথ কম এসছে। গাছগুলি নাড়িয়ে দিয়েছিলাম। গাছের গোড়া যেহেতু নড়ে গেলে গাছগুলির হেলথ খারাপ হয়ে যায়, কোনো কারণে গাছগুলি নাড়িয়ে দিয়েছিলাম, তো গাছের পুরো হেলথ ডাউন হয়ে গেছে। তবুও গাছগুলি বেঁচে আছে, পরিচর্যাও চলছে। বন্ধুরা, আমার গাছগুলি কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন প্লিজ, এবং আমাকে একটু সাপোর্ট করবেন। গাছের গোড়াগুলিকে 15 দিন অন্তর এভাবে পুরো মাটিটিকে খুঁড়ে দিতে হবে, মাটিটিকে আলগা করে দিতে হবে। তো মাটির ভেতরে যত টাইটনেস আছে সেগুলো আলগা হয়ে গেলে অক্সিজেন ভালোভাবে যাতায়াত করতে পারবে, তো গাছের হেলথও খুব ভালো থাকবে। দেখুন, গোড়াতেও গাছের ফুলে ফুলে ভরে গেছে। ওকে, আজ এই পর্যন্ত।